এটা কি তোর ঘুমাবার জায়গা? হ্যাঁ, এটা কি তোর ঘুমাবার জায়গা? আমি কি কইছি? এই তিন বন্ধু মিলা শপথ করছিলাম যে প্রেম করবো কিন্তু বিয়ে করুম না। আচ্ছা বিয়েই করা লাগলো, আর বিয়ার পরে এইগুলা কাম আমার করার লাগতেছে। আমি চাকরিটা পেলেই তোমাকে বিয়ে করব, সত্যি। ওঠো বাতিজা, তোমার চাকরি পাওয়ার আগে বিয়ে করে দিচ্ছি। আরে লাগে থালা বাসন মাজতে, তুই থালা বাসন মাজছস? আরে হ, থালা বাসন সব মারছি। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। ইস, কিছুতেই বুঝতে পারছি না সিয়াম এখন আসছে না কেন? আচ্ছা, সব সময় কি তোমার লেট করতেই হয়? সোহাগ আর গিট্টু ওদের মতো আছে। আচ্ছা, সোহাগ আর গিট্টুকে শুধু খোঁজো, আমি কি তোমার কেউ না? না, তুমি আমার সব। কিন্তু আসলে হইছে কি, একটা মানুষ বিপদে পড়ছে, তাই গিট্টুরে আমি খুঁজতেছি। ওর কাছে আসলে কিছু টাকা আছে তো, তাই আর কি ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি ওই গরিব মানুষকে 2000 টাকা দান করব। গরিব মানুষকে দান করবে? আচ্ছা, তো গিট্টুর কাছ থেকে টাকা নেবে কেন? আমি কি তোমার কেউ না? আমার টাকা মানে তো তোমার টাকা। দাঁড়াও, আমি তোমাকে টাকা দিচ্ছি। না না, তুমি কেন দিবা? তোমার কাছে তো এমনিতেই অনেক টাকা নিছি। এই নাও 2000 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, ওই পাশে চলো। আচ্ছা চল। দোস্ত, কথা তাইলে কিন্তু ওটাই, প্রেম করবো মাগার বিয়া করুম না। আরে হ দোস্ত, এই কথা বাদ দে, চল ভালোটা হলো না যায়, এই সরমান খামু। হ্যাঁ, যাও যাও, ভাই মেসালের ফোন দিয়ে কইছ খাম না। খাবা না? যাও খাও। আমরা প্রেমও করব, বিয়াও করব। 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 মা, কি হইছে মা? মন খারাপ কে? দেখো, আমি একটা ছেলের অনেক ভালোবাসি। আমি ওরে তোমার কাছ থেকে নিয়ে অনেক টাকা দিছি, কিন্তু এখনো কইতাছে যে প্রেম করব কিন্তু বিয়ে করব না। কি ওই হারামজাদার এত বড় সাহস, আমারে মেয়ের কাছে টাকা পয়সা নিয়ে খাইছে, এখন কই বিয়া করব না। ও বিয়া করব, ওর বাপও বিয়া করব, সেই ব্যবস্থা আমি করতেছি। তুই যেমনে করে পারস ওই ছাড়ারে পড়াই মরে খালি আমার বাড়িতে নিয়ে। ঠিক আছে, ফোন দিতেছি, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ বলো, শুনতেছি। আচ্ছা, তুমি এখন কই? আমি তো এখন আছি বাইরে। শোনো, বাড়িতে না আপু আম্মু কেউ নাই। আজকে এই সময় তুমি আসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কি সত্যি? বাসায় কেউ নাই? হ, সত্যি কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি। আরে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কইছি মা। ভালো করছাস, খালি আইবার দে, তারপরে ওর জনমের শিক্ষা দিয়ে দিব। আমারই মেয়েরে ঠগাইবো, বিবিসি মুনমুনের মেয়েরে ঠগাইবো। আমি কত চাইরা, তা থেকে 14 ডবল চাইরা আমার মেয়া সেই মেয়েরে ঠগাই যাবো, এটা আমি মানবো না। হ মা, তোমার ভরসায় তো আমি বাইসে আছি, নাহলে তো ঘরে ফাঁসি দিয়ে মইরা যাইতাম। চুপ কর, আসি না মরবো পরের পোলার লিগাল। আমি কষ্ট করে পেট কাইটা তোরে বাই করছি, কত কষ্ট করে মানুষ করছি, পরের পোলার জন্য তুই মরবি। ঠিকই পরের বলছো। পোলাই মরবো, তুই মরবি না। হ, এখন তাইলে ওয়েট করি। কর, আসতে আমার দাও সামনে শুধু। বল। কি হইলো, তুই কান্দোস কে? সেটা তাইতে এসে আমি ব্যবস্থা নিমু, তোর সাথে ওরে বিয়া দিয়ে দিব, সমস্যাটা কি? কিন্তু মা, ও একটা বাটপার, ও একটা টাউট, ও একটা বেঈমান। আমি ওরে বিয়ে করবো না। ও আমার তেমনি ঠকাইছে, আমি ওরে তেমনি ঠকামু। দেখো তুমি। আচ্ছা মা, সময় হয়ে যাইতাছে, তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি ওর সাথে কথা বলবো। আমার মেয়ে রে, কি বুদ্ধি রে, আমি থাকলে তো টেরি পাইবো। এত চালাক মেয়ে, আমি তো জন্ম দিছিলাম আমার পেটের মধ্যে মনে হয় শয়তান আছিল। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। যাও যাও। তুই আমারে ঠকাইছিস না, এবার দেখ তোরে কেমনে মজা দেয়। আমার মা যেমন না, আমার ছোটবেলা থেকে যেমনে শাসন করছে, তুই খেলে আজকে বাড়িতে আয়, তোরে কেমনে মজা দেয় না, তুই আজকে হারে হারে টের পাবি। হারামজাদা,
আমার হাতের মুড়ে এমন পাবে যাই তো কথা কথা বাবা নাকি এই তো আমি এসে গেছি। আচ্ছা সত্যি তো বাসায় কেউ নাই? না, বাসায় কেউ নাই, আজকে আমি বাসায় একাই, তার জন্য তো তোমার ফোন করে আসতে বললাম। আচ্ছা তুমি যে আমার ভালোবাসো, কতটুকু ভালোবাসো? তুমি কি আমার বিয়ে করতে রাজি? হ্যাঁ আমি তো বিয়ে করতে রাজি, কিন্তু মনে করো যে এখন যদি তোমার আমি বিয়ে করি তাহলে তো আমার বাসায় মাইনে নিব না। কিন্তু দেখো আমার মা বাবা তো আমার উপর চাপ সৃষ্টি করতেছে যে আমার নাকি বিয়ে দিয়ে দিব। তুমি যদি এখন আমার এই সময় বিয়ে না করো তাহলে তো আমি অন্যজনের হয়ে যাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার বাসায় কথা কয়ে দিই, যদি রাজি হয় তাহলে আমি তোমার বিয়ে করব। না কথা না, আমি আজকে তোমাদের বাসায় যাবো, তোমার বাবা বাবার সাথে কথা বলবো, তারা আমার মাইনা নিলে নিব, না নিলে নাই, আমরা বাসা বাড়ি থাকবো। না না, এখন আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই। আমি তোমার বিয়ে করলে তোমার খাওয়াবো কি? দেখো আমরা বিয়ের পর না হয় তুমি নিজের পায়ে দাঁড়া ইনকাম করবা, আমার তো কোনো সমস্যা নাই, তুমি আমার যেমন রাখবা তেমনই থাকবো, কিন্তু ইতিমধ্যে তোমার আমার বিয়ে করতে হবে। না না, আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। কি কইলি তোর সম্ভব না? হ্যাঁ আমার মেয়ে টাকা চুরি করে যখন তোকে হাতে নিয়ে দিছে তুই ওই টাকা তোর গলাসের মধ্যে ঢুকাইছে, আর এখন তুই আমার মেয়েকে বিয়ে করে পারবি না। তুইও বিয়ে করবি, সাথে তোর বাবু বিয়ে করবো, আমার মেয়েকে সংসার করে বিয়ে করবি না। কি সমস্যা? আমার মেয়েরা তো পীড়িত করলি কেন? ও তুমি এমনি কইছো, গরু চোরের মতন তো পিটামু, তারপরে জেল দেবো, তারপরে ফাঁসিও ব্যাপারে সারা জীবন ওই জেলখানায় পয়সা বলবি। না না, আমি বিয়ে করবো, তাও আমার গরু চোরের মতো বান্ধা পিটাইন না। তোর ইচ্ছা মতন পিটামু, যদি রাজি না হই তুই দর্শনের মামলা আছে না, ওই দর্শনের মামলা আমি তোরে দিয়ে দিতাম। তুই আমার চেনস না, আমি বিবিসি মনমন, আমার মেয়ের হাতে তুমি পিটিস পিটিস কইরা অন্য মেয়েরে বিয়া করে সুখে সংসার করবা, আমি তা করবা দিব না। কি কাজে কি ডাক দিমু? আমি রাজি। এই তো। রাজি খেলার পরে রাজি হইবি। এবার এসে লাইনে যাও, তুমি কাজে ডাক দাও। ডাক দিতাছি, তুমি চিন্তা ভাবনা করো না, হেনে বইয়া থাকো। প্রেম করব বিয়ে করব না, কি বুঝাই দিলাম না? মজা, আমি প্রেমও করব বিয়েও করব, তা আবার তোরে। আগে ধরে বাচ্চা এখন আমার যাও নাই, কি করস? প্রতিবন্ধের মতো করে বলে আত্মা নাড়াই লইব, আর পানি এনে পরিষ্কার করস না, ওই ঝাড়ু দেনে কাছে দে। হারামজাদা বিলামি করে কাম করে। এটা কিন্তু আপনার বাড়ি না শাহজাদা, এটা আমার বাড়ি, আমরা না আপনার মতো নোংরা না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা দিতেছি। ভালো করে কাজ কর, ভালো করে কাজ কর, ভালো করে কাজ কর। হারামজাদা হায় রে হায়, এই তিন বন্ধু মিলা শপথ করছিলাম যে প্রেম করবো কিন্তু বিয়ে করুম না, আচ্ছা সে বিয়েই করা লাগলো, আর বিয়ার পরে এইগুলা কাম আমার করার লাগতেছে। এই তিন বন্ধুর সাথে তাই কি যে একটা ঝামেলায় পড়ছি, আর এই বাড়িতে থেকে তো বাইরেইতেও পারতেছি না, সারাদিন আমার পাহারা দিয়ে রাখে। আমারে মেয়ের সাথে প্রতারণা করবা লইছিল, দিছি শিক্ষা মেরে। মা শিক্ষা তো দিছে, তা তো বুঝলাম। আচ্ছা ও যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তখন আমার কি হইব? চুপ কর হারামজাদা মিয়া, বাড়ি থেকে বাইরে হয়ে যাব, চারদিকে সুন্দর করে বেড়া দিছি, বাইরে বের পারবো না। এই বাড়িটা আমার জন্য একটা জেলখানা, সারা জীবন এই জেলখানার মধ্যে আটকা পড়বো, বাইরে বের পারবো না, বুঝছস কি? এই ব্যবস্থা আমি করে রাখছি। ঠিকই করছো। আচ্ছা ঠিক আছে চলো। আর কাজের বুয়াটা না হাত বেতন দিয়ে বিদায় করে দিছি, সব কাজ তো ওই করবো, কাজের বুয়াটা আমরা কি করবো? ঠিকই কইছো, ওই যে কইছিল না প্রেম করব বিয়ে করব না, বুঝতাছে এখন ফল। ঠিকই কইছিস, ফল বুঝাই দিছি। আচ্ছা অগো দুজনের কাহিনী তো শুনলাম, যে তোমার কাহিনী কি আবার? কাকা আমারটা শুনবেন? কও। আমারটা তো আরো জটিল কাহিনী, তাহলে শুনেন। কি ব্যাপার,
কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে, এর কারণে তোমার দিকে তাকিয়ে দিয়েছি। আরে থাক থাক, অত চাপা মারতে হবে না। আরে সত্যি মনটা যাচ্ছে কি জানো, তোমাকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে যাই, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে ভালো কিছু খাওয়াই। আচ্ছা দাঁড়াও, দিদি কত আছে? মানি ব্যাগ মানি ব্যাগ কি বাসায় রেখে আসলাম নাকি? বাসায় রাখলাম নাকি রাস্তায় পড়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালকে খাইও, আমি আজকে টাকা দিই, আজকে আমরা দুজনে যাই। আরে টাকা দিতে হবে কেন? মানি ব্যাগটা মনে হয় কোথায় হারিয়ে গেছে। চুপ থাকো তো, আমি তোমার কি লাগি? আমি তোমার গার্লফ্রেন্ড লাগি না? আর কতদিন পরে তো আমরা বিয়েই করব, তাই এখন আমার থেকে টাকা নাও, তুমি ধরো বিয়ের পরে আমাকে চাকরি করে দিও। এই নাও 2000 টাকা। আরে থাক, লাগবে না। আরে ধরো তো। তুমি যে কি করো না। আচ্ছা আমরা যখন বিয়ের পরে চাকরি হবে না, তখন তোমাকে আমি একসাথে 5 লাখ টাকা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তুমি আমাকে এই পর্যন্ত কত দিয়েছো? 1 লাখ মতো হবে না? 1 লাখ পার হয়ে যাবে, 3 লাখের কাছাকাছি। আর সমস্যা নেই, 5 লাখ দিয়ে দিব। তোমার ওই টাকা তুমি যা মন চাই তাই করবে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, ওই টাকা দেওয়া লাগবে না। তুমি তো বিয়ের পর আমার হাজবেন্ড হবে, তখন তো আমাদের দুজনেরই সংসার হবে, ওই টাকাই সংসারে লাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক লোক। আসলে কি তুমি একটা লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে, চলো ঘুরতে যাবো না? ওঠো। হ্যাঁ চলো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। কি হলো? কি আবার ফোন দিল? হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার আসার কথা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার? আর বলো না, একটা দরকারি কাজ পড়ে গেল। আচ্ছা আমরা না হলে কালকে যাই? আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় যাওয়ার কথা বলি দরকারি কাজ করে। হ্যাঁ রাগ করো না, ঠিক আছে? তোমাকে কালকে নিয়ে যাবো। ঠিক আছে আচ্ছা যাও। ঠিক আছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এবার দেখি কোরিয়ার মিম কোথায়। একটা বুদ্ধি আছে, ওরা যেইভাবেই হোক আম করে বিয়া করবই। আমরা প্রেমও করবো, বিয়াও করবো। তাহলে আঙ্কেল বুঝলেন তো, আপনাদের যেভাবে বলছি আপনি সেভাবেই কাজ করবেন। আপনি সাইডে যেই দাঁড়ান, আমি বুঝতে পারছি, ওর টাকাটা আগে দাও। আরে আগে তো টাকা দিয়েছি, আপনারা এখন আমার কাজটা করে দেন, তারপরে এই বাকি টাকাটা পাবেন। না না, বাকিটা কি হবে না, আগে টাকা তারপরে কাজ, তাই না? আমি কি আপনাদের বলছি যে বাকি হবে? আমি তো বলছি আগে আমার কাজটা সম্পূর্ণ করে দেন, তারপরে বাকি টাকা দিয়ে দিন। দেউ ভাই, মেয়েটা তো আগে টাকা দিছে, আর কিছু টাকা পাওনা রয়েছে, কাজের পরে নিমনি। আমরা একটু সাইডে দাঁড়া। এই মেয়ে, আমার মক্কেলকে ফোন জানো, তোমার কাজ করে দে, আমরা টাকা নিমনি। দেউ ভাই চলেন যাই, সাইডে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তবে এই সমস্ত কাম কিন্তু বাকি বকে করা ঠিক না। আয় রবীন্দ্র, বেশি কথা বলো। দিতেছি। হ্যালো আরাফাত, তুমি এক্ষুনি আমার সাথে একটু দেখা করো। আমি ওই যে কলেজ আছে না, কলেজের পুকুর পাড়ে একটা গাছতলায় বসে আছি, তাড়াতাড়ি আসো। ও আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি চলে আসছি। আসছো, ভালো করছো। তার তোমাকে এখানে ডাকছি কি জন্য তুমি কি জানো? না, এত 8 দিন ডাকলে তুমি বলো। আসলে ডাকছি কারণ আমার বাসায় বিয়ের প্রস্তাব আসতেছে, তাই তোমাকে বলছি তুমি আমার বাসায় যত তাড়াতাড়ি পারো বিয়ের প্রস্তাব পাঠাও, তারপরে আমাকে বিয়ে করে ফেলো। হ্যাঁ শোনো, আমার তো কিছুদিন টাইম লাগবে, আমি চাকরিটা পাবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে না তোমাকে বিয়ে করবো। তুমি 3 বছর ধরে নিজের পায়ে দাঁড়াতে চাইতেছো, তোমার আর দাঁড়ানো হবেও না, জীবনে আমার বিয়েও করা হবে না। এর জন্য বলতেছি তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, আর না হলে কিন্তু আমি এমনিতেই তোমার বাড়িতে চলে যাবো। দেখো তুমি বিশ্বাস করো, আমি চাকরিটা পেলেই তোমাকে বিয়ে করব, সত্যি। ওঠো ভাতিজা, তোমার চাকরি পাওয়ার আগেই বিয়ে করে দিচ্ছি। শোনো, তোমার গার্জেনে ফোন লাগাও। এসব কি বলছেন চাচা? কি বলছো? এই হুনা মাঠের মধ্যে যুবতী মেয়ে নিয়ে আসা, এই হুনা মাঠের মধ্যে খুশ কথা বলতেছো। তোমাদের জন্যই আমাদের সমাজ জামাত সব নষ্ট হয়ে গেছে। দেউ ভাই, অগ্নি থানায় চলেন, একদম এখনই চালান করে দেবো। কোনো কথা নাই। এই মেয়ে চলো, দেউ ভাই থানায় চলেন। অবশ্যই অবশ্যই, ওদের পুলিশে দিতে হবে, কেস করতে হবে। আরে না না
থানায় নিয়ে না। এই দেখো আর রাখো, তুমি তো জানো না ও যে ঘটনা ঘটাইছে ওর 14 বছর জেল হবে। ফাঁসির অর্ডার হইছে। আমি আরে বুঝাইতাছি তো। এই দেখো তুমি যদি এখন আমার বিয়ে না করো তাহলে তোমাকে 14 বছর জেল খাটতে হবে। আবার যদি জেল না খাটে তাহলে কিন্তু ফাঁসি দিব। তোমারে বিয়ে করতে রাজি হয়েছে। দেখেন আমাকে থানায় নিয়ে দেন, এর থেকে ভালো বিয়ে দিয়ে দেন। 14 বছর জীবন শেষ। বেটা কথা বাদ দে, তোর 14 বছরের জেল হবো, তবে ঠিক মতো চেষ্টা করার যাবজ্জীবন হবো। আরে আঙ্কেল দাঁড়ান, ও তো তুমি বিয়ে করবে না? আমি বিয়ে করব। আরে ফাঁসির অর্ডার হবো তো। আরে আঙ্কেল এটা কি বলতেছেন? ওর ফাঁসি দিলে আমার দুই ব্যক্তি হলো বিয়ে। এই তোমরা দুইজনে কি বিয়ে করবা? হ্যাঁ এরপরে তো কোনো ঝামেলা করবে না, না না বুঝছো? তুই বুদ্ধিমান একটা কাম করছো, মেয়ে মানুষ নিয়ে তো অনেক লীলা খেলাই করছো, এইবার কিন্তু শেষ পরামর্শ। এই ধরনের কোনো ঝামেলা নাই, এখন তুমি আর বিয়ে করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে। এখন উলাউলি না কইরা অগো দুইজনে নিয়ে কাজীর অফিসে নিয়ে আমরা সাথে থেকে বিয়েটা পড়াই দিই। যাও অ্যাকশন দিছেন? ওই থানা থেকে থানায় না কাজে। এই চলো চলেন। চল আগে যাও, যাও 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 আগে যাও। আরে চলো না। ওই জায়গা কি আছে? আরে যাও তাড়াতাড়ি যাও। কি ব্যাপার? এই আরাফাত আবার কই গেল? আমার গোসল করার সময় হয়ে গেছে, এখন পর্যন্ত বালতিটা ভরে না। আমি কি দিয়ে গোসল করব? আরাফাত, এই কই তুমি? আরাফাত, হ্যাঁ কি হইছে? কি হইছে মানে? তুমি কই গেছিলা? তুমি যে এই যে এতক্ষণ ধরে বাইরে আছো, আমার গোসল করার সময় হয় নাই, তুমি জানো না? ওই যে বালতিটা কে ভরবে তুমি জানো না? আমি কল চাপতে পারি না। আর এই যে এই অল্প কয়টা খড়ি আনতে এত সময় লাগে, যাও তাড়াতাড়ি খড়িগুলো রাখা আমার জন্য পানি ভরিয়া দাও। আচ্ছা ঠিক আছে, করতেছি। কামচোর একটা, কোনো কামের দিকে মন নাই, তাড়াতাড়ি খাও। শালার কি যে ভুল করছি, ভাবছিলাম প্রেম করুম কিন্তু বিয়া করুম না। এই বিয়া করে কি ঝামেলা, সারাদিন কাজ করে এন বল লেগে দাও পানি করে দাও, শাহজাদি এর লেগে পানি ভরবো না। শালার এই বোন সংসার করে যে জ্বালা, যারা যারা করছে তারা একমাত্র বোঝে। এই যে কামচোর, এক বালতি পানি ভরতে কিন্তু সারা দিন লাগে। তোর এই যে কতক্ষণ ধরে কল চাপতাছস, এতক্ষণ তো আমি 10 বালতি পানি ভরা হয়ে যাবে। তোর আজকে খাওয়া বন্ধ, একটা কাজও ঠিক মতো করতে পার নাই। বেরো বেরো বলতাছি। তোর আরে লাগে থালা বাসন মাজতে, তুই থালা বাসন মাজছস? আরে হ থালা বাসন সব মারছি। ভালো করছিস। ওই যে বাজারের ব্যাগ ওইখানে রাখা আছে, ওটা তাড়াতাড়ি গুছাই রান্না কর, কারণ রান্না না করে রাতে খাবি কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে করতেছি, ছাড়ো। ছাড়ছি মানে একটা কামের দিকে নাই, খাওয়ানোর বেলা ঠিকই খাবো। তোর যে বলছি কতক্ষণ আগে এগুলা। এই কি রে, ওই ঘরে কেন? রান্না ঘরে রাখ। নো একটা কাজ দিলে সংসারের কোনো কাজে মন নাই, খালি কুলেজার মন পড়ে থাকে। আজকে খালি রান্না করতে দেরি হোক, তারপরে দেখ তোর কি করি। তাহলে শুনলেন কাকা আমার দুঃখের কাহিনী। ভেরি স্যাড শুনলাম, তবে তোমরা একটা ভুল করছো, যার জন্য তোমাদের এই শাস্তিগুলো পাইছো। কি ভুল? ওই যে তোমরা কইছো ভালোবাসা করবো বিয়া করবো না, এই কথাটা বইলাই তোমরা এই শাস্তিটা পাওনা হয়ে গেছো। ভালোবাসা করলে বিয়েও করতে হবে। কাকা আমাকে ভুল হয়েছে, আমরা বুঝছি। মানুষের কাছে মাপ চাও, তোমরা যে ভুলটা করছো। ভাই সকল ওকে মাফ করে দিয়েন, ওরা ভালোবাসাও করবো বিয়েও করবো। তাহলে কাকা আপনি কইতাছেন সবার কাছে মাপ চাইলে কি আমরা মুক্তি পাবো? হ্যাঁ পাইতে পারো। দর্শক ভাইরা আমাকে মাফ করে দেন, আমরা এরকম ভুল আর করুম না। আর আপনারাও মাথায় রেখেন, প্রেম করলে বিয়াও করতে হবো, আমাকে মতো অবস্থা হবো। হ্যাঁ দেখলেনি তো আমরা কি জটিল সমস্যায় পড়ছিলাম। আর আমরা যে ঝামেলায় পড়ছি আপনারা এই ঝামেলায় পড়েন না। হ্যাঁ ভাই, এরা ছেলে মানুষ ভুল করছিল, তার শাস্তি পাইছে, ওদেরকে মাফ করে দেন। আর আপনারাও কিন্তু এই ধরনের ভুল কেউ করেন না।